করে কোন ডাল ধরবো, একটা ওষুধ মেলাতে পারছি। মা মানে একটি নিরাপদ আশ্রয়, এক বুক ভালোবাসা আর নিঃস্বার্থ ত্যাগের প্রতিচ্ছবি। অথচ এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদের সুখের জন্য পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে। এমনই এক কলঙ্কিত ঘটনার সাক্ষী হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম গরুড়ার মিস্ত্রিপাড়া। ভারতে যাবে, পাসপোর্টও করলো। আমার বৌমা এখন ওই টাকা পয়সা নিয়ে একজনের সাথে প্রেম করে তাছাড়া আমার ছেলেকে তালাক দিয়ে যাই বিয়ে করেছে। তিনটা সন্তান থই, তাহলে কি ভাবো, তাহলে কেমন মা আর কেমন মায়ের সন্তান, যে সন্তান ফেলে আর কেমন মাঝে থই চলে গেল। অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে 3টি শিশু সন্তানকে রেখে নিজের সুখের খোঁজে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী রোজিনা খাতুন। একদিকে স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা, অন্যদিকে চিকিৎসার অভাব, সব মিলিয়ে তীব্র শোক ও কষ্টে ভেঙে পড়েন হাবিবুর রহমান। ও বাপ যেদিন বগিচার সেদিন ওদের যে টুকি খাতক সেটুকু ছাড়িয়ে দিল। এই ছেলে ভ্যান বই তো একটা আপেল নিয়ে আসতো, তাও খাতক না। মারা যায় ছেলে, মারা গেল। এখন এই 3টা ছেলে এখন কলমি নতার মতন এখন ভাসছে। আমি এখন বটপাকড়ের ডালের মতন কি করব। এর কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগে। তার মধ্যেও তার বউ হলো এরকম একটা বিয়াদব মেয়ে ছেলে। চলে যাওয়ার পরে তো ও যাওয়ার মোটামুটি 1 মাস না, 20 থেকে 25 দিন হবে, তার মধ্যে সে মারা গেছে। অবশেষে গত রোজার ঈদের দিন বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে যান তিনি। বাবার মৃত্যুর পরে ভেঙে পড়া সংসারের দায়িত্ব এসে পড়ে 3য় শ্রেণী পড়ুয়া 10 বছরের শিশু জুনাইদের কাঁধে। এর 2টি 4টায় লাইন যায়, রাতে খায় ওই ভ্যানে, বাপের ভ্যান চালায়, 150 করে, কোনদিন 100 করে। আমার তো কাজ করার ক্ষমতা নাই। পরিবারে রয়েছেন অসুস্থ দাদা দাদি, 12 বছরের এক বড় ভাই ও ছোট বোন। ছোট্ট শরীরে সবটুকু শক্তি দিয়ে বাবার রেখে যাওয়া ভ্যানের হ্যান্ডেল ধরে জোনায়েদ চালিয়ে যাচ্ছেন জীবনের চাকা। রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে চলে পরিবারের খাবার ও অসুস্থ দাদা দাদির ওষুধের খরচ। ওই জুনাইদ ধরেন যখন ভ্যান চালায়, ভ্যানে কেউ উঠে না, যার মহব্বত হয় সে উঠে। ওই হাতে 100, 150, 50 এরকম ভাড়া মেরে নিয়ে আসে। ওই আমার দাদি, আমার শাশুড়ি, ওই 3টা নাতি নাতনি, আমার শাশুড়ি, আমার শ্বশুর নি, 5 জন ওই পানি আহার করে কোনো রকম দিনপাত যায়। ওই ছেলেকে ভ্যান চালানো ছেলে, ওই ছেলে আমার মাকে বলছে দাদি চাবি দে, এই বললে এখন যাই ভাড়া মারছে, কোনোদিন 100 টাকা 150 টাকা ভাড়া মারছে, নিয়ে এসে দাদির হাতে দিছে, ডাল ভাত চাই খাচ্ছে। কারণ আমি দেখাশোনা করি, আমি যতটুকু পারি আমি ততটুকু করি। আমি আমার ইনকামের সোর্স খুবই কম, আমি যতটুকু পারি আর কি ততটুকু আমি দেখাশোনা করি আল্লাহর রহমতে। গত রোজার ঈদে যেখানে সমবয়সী শিশুরা নতুন জামা পরে আনন্দে মেতে উঠেছিল, সেদিন জুনায়েদের কাঁধে তুলে নিতে হয়েছিল বাবার লাশ। তার শৈশব আজ ধুলোমাখা রাস্তায় পৃষ্ঠ। সংগ্রামী তার একমাত্র বাস্তবতা। এক মায়ের স্বার্থপর সিদ্ধান্তের বলি হয়েছে পুরো পরিবারটি। 2টা ছোট ভাই বোন আছে, তাদেরকে মানুষ করার দায়িত্ব আজকে এই ছেলেটার ঘাড়ে পড়ছে। আমার কষ্ট লাগে, স্বামী অসুস্থ হলে স্ত্রী অন্যজনের হাত ধরে চলে যায়। আমার তো মনে হয় আগামী তো পুরুষ মানুষ ভয় পাবে, স্ত্রীদের নামে জায়গা জমি বাড়ি ঘর দিতে ভয় পাবে, কষ্ট পাবে। অনেকদিন পরে ভ্যানে উঠলাম, উঠার পর আজ দেখছি ও কাশছে আর ওর গায়ে প্রচণ্ড জ্বর। ওকে আমি বলছি তুই বাড়িতে চলে যাও, ও বলছে বাড়িতে যাবো ক্যাব দিয়ে। আমি বাড়িতে যাই খাবো কি আমরা ভ্যানটা যদি 2-1 ঘন্টা যদি চালাতে পারি, 250 টাকা যদি হয় তাহলে তো হলো আমাদের খাবারটা হবে দুপুরবেলার। এই কথা আমাকে বলে ও। দিয়ে আমার মা তারপর সব টাকা বান্ধব নিয়ে চলে গেছে অন্যজনের সাথে। দিয়ে আমি স্কুল বাদ দিই, আমি ভ্যান চালার জন্য ভ্যান চালা যায় পয়সা হতো। নেক্সট আব্বা ওষুধ কেনা হতো। সারাদিনে 50 টাকা কোথায় আলু রান্না ভাত মাথা হয়। সরকার জানায় আমাদের 3 ভাই বোনকে দেখে, এইটাই আমাদের দাবি। পালিয়ে গিয়েছিলাম অন্যজনের সাথে, রুবেলের সাথে। বাবা হাবিবুর রহমানের হৃদযন্ত্রের 2টি ভাল্ব নষ্ট ছিল। সহায় সম্বল বিক্রি করে কষ্টে জমানো হয়েছিল চিকিৎসার টাকা। কিন্তু সেই টাকা নিয়েই মা রোজিনা খাতুন পালিয়ে যাওয়ার পর আর চিকিৎসা সম্ভব হয়নি। মানসিক যন্ত্রণা আর অসহায়তার কাছে হার মানেন হাবিবুর রহমান। জুনায়েদের মতো শিশুদের কাছে মা শব্দটি এখন শুধুই এক দীর্ঘশ্বাস। সে কেমন মা যে 3টি সন্তান তুই আর একজনের সাথে চলে যেতে পারে। এখন অবস্থা দাদা দাদির কাছে থাকে, দাদা চলতে পারে না। ওই মাঝি ছেলের আছে যা ভ্যান চালি যেটুন ইনকাম করে দাদিকে নিশে দেয়, দাদি রান্না বাড়া করি, তাই ওদের নিয়ে খাওয়া দাওয়া করে থাকি। যে সময় ওদের বই হাতে থাকার কথা, কিন্তু সে সময় তো তার হাতে আর বই উঠলো না, উঠলো হ্যান্ডেল ধরে এখন সংসারের ঘানি টানতে হচ্ছে।
আমাদের দাবি সমাজের বিত্তবানদের কাছে এবং সরকারের কাছে একটু যদি সহযোগিতা করেন তাহলে তাদের সংসারটা একটু বাঁচে। এই স্কুলে জুনাইদ আবার আসুক, আমরা সেটা চাই। জুনাইদ হচ্ছে আমাদের বন্ধু, ক্লাসের ফ্রেন্ড। ও হচ্ছে ভ্যান চালায়, ও অনেক মানুষকে নিয়ে যায়। তো আশা করি ও যেন আবার এই স্কুলে ফিরে আসে, আমরা এটাই চাই। এখন আমাদের ভালো লাগে না যে ও যদি এই স্কুলে ফিরে আসে, তাহলে আমাদেরও ভালো লাগবে। যেহেতু সামনে পরীক্ষা, আমি ছেলেটাকে আবার বাড়িতে যে ভালো করে বুঝি যে পরীক্ষাটা দেওয়া যায় কিনা সে ব্যবস্থা করব। সে স্কুলে আসলে স্কুল থেকে সার্বিক আমরা উপবৃত্তি যেটা চালু আছে সেটা তো আমরা সে পাবে। আর তারপরে আমরা আরও খাতা কলম বা আর্থিক সহযোগিতা, আরও কিছু জামা কাপড় সহযোগিতা করলাম, স্কুল থেকে সেটা ব্যবস্থা করব। যে মা হওয়ার কথা ছিল আশ্রয়, সেই মাই যখন সমস্ত আলো কেড়ে নিয়ে যায় তখন অন্ধকারই হয়ে ওঠে তাদের একমাত্র সঙ্গী। ভ্যান চালিয়ে খাচ্ছে, মাঝে সাথে বাবার কষ্ট সইতে পারে না বলে গোরস্থানে আইসা কিন্তু বৈশা বৈশা কান্না করে। এগুলো তো দেখলে খারাপ লাগে খুব। তবে এই অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। আসলে বিষয়টা খুবই দুঃখজনক যে 3টা বাচ্চা এবং তাদের বাবা মারা গিয়েছে এবং মা নেই, চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি, এবং তাদের জীবন নির্বাহের ক্ষেত্রে তারা আসলে খুব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। এক্ষেত্রে আমরা যেটা আর কি চিন্তা করছি তাদেরকে, তো সেই ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশনে আমরা দাদা দাদির সাথে কথা বলবো। ওনারা যদি ওনাদের দৈনিক আয়ের যদি কোনো ব্যবস্থা করা, ওনারা যদি আগ্রহী থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ওনাদেরকে ছোট দোকান করে দেওয়ার, যে ক্ষেত্রে তাহলে যাতে ওনারা সেইখান থেকে আসলে একটা আয় রোজগারের ব্যবস্থা থাকে এবং সেটা দিয়ে ওনাদের জীবন নির্বাহ করতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু ওনারা যদি একদমই রাজি না হন তাহলে হয়তো 3টা শিশুকে আমাদের শিশু পরিবারে আমরা সেখানে নেওয়ার ব্যবস্থা করব এবং সেটা সরকারিভাবে তারা বেশ ওখানে ভালো থাকবে। সমাজের বৃত্তমানরা কি এগিয়ে আসবে এই অসহায় শিশুদের পাশে দাঁড়াতে, নাকি অকালেই হারিয়ে যাবে 10 বছরের এই লড়াকু ছোট্ট যোদ্ধাদের স্বপ্ন? ডেস্ক রিপোর্ট, কুষ্টিয়া নিউজ.tv।